KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। প্রত্যেক দিনের মতোই আজকেও হাজির হয়ে গেছি আমাদের আজকের জেলার বুলেটিন নিয়ে। আজকে দিনভর কোন কোন জেলায় কি কি ঘটনা ঘটলো দেখাই আপনাদের। শুরু করি জেলার বুলেটিন। আবহাওয়ার খবর দিয়ে শুরু করি। এক লাফে 20 ডিগ্রির ঘরে পারদ। পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগেই শীতে কোপ পড়েছে। জানুয়ারির শেষে শীত যেন লোটা কম্বল গুটিয়ে পালাই পালাই বলছে। হ্যাঁ, মঙ্গলবার মধ্যরাত থেকেই কোথাও ঝিরঝিরে বৃষ্টি। বুধবার সকালেই কলকাতার বিভিন্ন জায়গা ভিজেছে বৃষ্টিতে, যার কারণে কাঁপুনি এবং ঠান্ডা পড়েছে। বুধবার সকালে কলকাতায় বৃষ্টির দেখা না মিললেও সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে জানেন? বলছে, পূর্বাভাস দিচ্ছে বুধবার সন্ধ্যে থেকে রাতের মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যার কারণে ভিজতে পারে দক্ষিণের বেশ কয়েকটা জেলা। বৃষ্টির রেশ থাকতে পারে শুক্রবার পর্যন্ত। বৃহস্পতিবার থেকে বৃষ্টির কারণে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। হ্যাঁ, আর বৃষ্টির পাশাপাশি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। শুক্রবার পর্যন্ত গোটা রাজ্যেই বৃষ্টি চলবে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, তবে বৃষ্টির পর আর জাঁকিয়ে পড়বে না শীত, বরং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বেশ কয়েকদিনে। রাতের দিকে তাপমাত্রাও বাড়তে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আর এরপর যে খবরের দিকে নজর রাখবো, দীর্ঘদিন ধরেই এই খবরের রায় কি হয় সেদিকেই আমাদের নজর ছিল। হ্যাঁ, এবার বড়সড় জয় পেলেন নোবেল জয়ী অমর্ত্য সেন। ছাড়তে হবে না তাকে জমি বিবাদ মামলাতেই সিউড়ি জেলা আদালত অমর্ত্য সেনের পক্ষেই রায় দিয়েছে আজকে বিচারক, যার কারণে অমর্ত্য সেনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তাও খারিজ হয়ে গেল। অমর্ত্য সেনের বিরুদ্ধে নোটিশ দিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের অভিযোগ ছিল অধ্যাপক অমর্ত্য সেন নাকি 13 ডেসিমেল জায়গা বাড়তি দখল করে রয়েছেন সেখানে। এই নিয়ে আদালতে জল গড়ায় আদালতের দ্বারস্থ হন অমর্ত্য সেনও। সিউড়ি জেলা আদালতে এই নিয়ে মামলা চলছিল দীর্ঘদিন ধরে। বুধবার এই মামলার রায় দেন বিচারক। অমর্ত্য সেনের আইনজীবী বিমান চৌধুরী বলেন, আমরা মামলাটি জিতলাম। যে নোটিশ বিশ্বভারতী করেছিল তা ঠিক নয়, বিচারক সেটাই বলেছেন। ফলে এটাই প্রমাণিত হলো অমর্ত্যবাবু বাড়তি জমি দখল করে নেই। এতে আমরা অত্যন্ত খুশি। আসুন, এরপর যে ছবি দেখতে পাচ্ছেন, নদী থেকে দেদার বালি উত্তোলনের অভিযোগ উঠছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দিনে দুপুরে গোপীবল্লভপুরের বেলিয়াবেড়া থানার গোয়ালমারা এলাকার ডুলুং নদী থেকে চলছে অবৈধ বালি পাচার। এভাবেই চলছে সেখানে কাজ। দিনের পর দিন নদীর বক্ষ থেকে রমরমিয়ে চলছে অবৈধভাবে বালি উত্তোলন। রাতের অন্ধকারে ট্রাক্টরে বালি পাচার করা হচ্ছে বলেই অভিযোগ উঠেছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ডুলুং নদী থেকে ট্রাক্টরে চলছে দেদার বালি পাচার। হুঁশ নেই প্রশাসনের। বালি পাচারের খবর এই প্রথম নয়, এর আগেও দেখা গিয়েছে ডুলুং নদী থেকে কিভাবে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে বালি উত্তোলন হচ্ছে অবৈধভাবে। ফের কলকাতা টিভির ক্যামেরাতে উঠে এসেছে সেই ছবি, যা আপনাদের সামনেও আমরা তুলে ধরছি। অবৈধভাবে চলছে বালি উত্তোলনের কাজ। আসি পরের খবরে। বাঁকুড়ার দিকে নজর রাখবো, কারণ সাইকেল চালিয়ে গ্রামের মানুষের দুয়ারে পৌঁছে গেলেন বিডিও। হ্যাঁ, শুনলেন মানুষের অভাব অভিযোগের কথা, তা দ্রুত সমাধান করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি। সাইকেল চালিয়ে প্রত্যন্ত গ্রামের মানুষের দুয়ারে পৌঁছে যান বিডিও। গ্রামের মানুষের অভাব অভিযোগ কথা শুনতে দরজায় গিয়ে হাজির খোদ বিডিও। বিডিওর এই উদ্যোগে যথারীতি খুশি সেখানকার মানুষজনও। বাঁকুড়ার জয়পুর ব্লকের বিডিওর এই পদক্ষেপে গ্রামের মানুষজন বেজায় খুশি হন। বুধবার সাত সকালেই সাইকেল চালিয়ে বাঁকুড়ার জয়পুর ব্লকের কুচিয়াকোল গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত বেন্দো গ্রামে সেখানেই পৌঁছে গিয়েছিলেন বিডিও দেবজ্যোতি পাত্র। গ্রামের আটচালায় বসে গ্রামের মানুষের অভাব অভিযোগ শোনেন বিডিও। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা এলাকার মানুষ ঠিক মতন পাচ্ছেন কিনা তার খোঁজ খবরও নেন তিনি। পাশাপাশি গ্রামের মানুষ এলাকায় নানান সমস্যার কথাও বিডিওর কাছে তুলে ধরেন। নির্মীয়মান স্থানীয় একটি উপস্বাস্থ্য কেন্দ্রের কাজের গুণমান নিয়ে বিডিওর কাছে অভিযোগ করেছেন গ্রামের মানুষজন। গ্রামের মানুষের কাছে অভিযোগ পেয়ে তা খতিয়ে দেখবেন বলেই আশ্বাস দিয়েছেন বিডিও। পাশাপাশি গ্রামের মানুষের বিভিন্ন সমস্যাগুলি সমাধানেরও আশ্বাস দিয়েছেন তিনি। এরপর নদিয়া জেলার দিকে নজর রাখবো, কারণ সময়ের মধ্যে শেষ হলো না জাতীয় সড়কের কাজ। রানাঘাটে জাতীয় সড়ক সম্প্রসারণ কাজের জন্য ধুলো ও ছাইয়ের আবরণে ঢেকে গিয়েছে সেখানকার গোটা এলাকা। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং এই অবস্থাই হয়েছে সেখানে। শহরের এই 1.5 কিলোমিটার রাস্তার মাঝেই বিকল হয়ে পড়ছে বড় যানবাহন চলাচল। সেই গাড়ি মেরামত করে যানজট স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশকেও রীতিমতন হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত।
অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন। সকাল থেকে সন্ধে এই পথ অবরুদ্ধ হয়ে থাকছে, সমস্যায় পড়তে হচ্ছে মানুষজনকে। সংকীর্ণ পথেই যাতায়াত করছে বড় পণ্যবাহী যান। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগকারী গুরুত্বপূর্ণ 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে প্রায় 3 বছর হয়ে গেল। অভিযোগ, সেই কাজ এখনো শেষ না হওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সেখানকার সাধারণ মানুষ। একদিকে ধুলো, অন্যদিকে তীব্র যানজট। অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। কবে মিলবে সুরাহা তা কেউই জানেন না। এরপর আলিপুরদুয়ারের খবর দিই। ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো আলিপুরদুয়ারের জয়গা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পায় পুলিশ, তার ভিত্তিতেই জয়গার নিউ রামগাঁও এলাকায় এক বাসিন্দার বাড়িতে অভিযান চালায় জয়গা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সেখান থেকে প্রায় 103 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। ঘটনায় অনুপ লামা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে জয়গা থানার পুলিশ। অভিযুক্তকে বুধবার আলিপুরদুয়ার আদালতে পাঠানো হবে। এই বিষয়ে উল্লেখ্য, ভুটান সীমান্তবর্তী শহর জয়গায় মাদক পাচার রুখতে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে জয়গা থানার পুলিশ। তারপরেও এই ঘটনা। আসি পরের খবরে। বুধবার ভোরে বন দফতরের পাতা খাঁচায় বন্দী হয়েছে একটি মাঝবয়সী চিতাবাঘ। আলিপুরদুয়ারের ফালাকাটার দলগা চা বাগান থেকে ওই চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে জলদাপাড়া বন বিভাগের মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা। এবং সেই চিতাবাঘ যেটি ধরা পড়েছে সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। গত 24শে জানুয়ারি ভরা সন্ধেবেলাতে ওই দলগাঁও চা বাগানের এক বৃদ্ধাকে চা গাছের ঝোপে টেনে নিয়ে গিয়েছিল ওই চিতাবাঘটি। বাঘের হানায় মৃত্যু হয় বৃদ্ধার। তারপর থেকেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা চা বাগান জুড়ে। চা শ্রমিকদের দাবি মেনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে বন দফতর। বাগানের 42 নম্বর সেকশনে বুধবার ধরা পড়ে এই চিতাবাঘটি। তবে বাসিন্দাদের দাবি, ওই চা বাগানে আরো বেশ কিছু চিতাবাঘ রয়েছে। সম্প্রতি মৃত্যু হয়েছে ছেলের। তার শেষকৃত্য ঠিক একদিন আগে হাতির তাণ্ডবে ভাঙল ঘর, খেয়ে ফেলল শেষকৃত্যে আনা সামগ্রীও। ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা বনকর্মীকে আটকে বিক্ষোভ দেখালেন। ডুয়ার্সের মাদারিহাট মেঘনাথ সাহানগর এলাকার এই ঘটনা, সেই ছবি দেখাচ্ছি। কি জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে জলদাপাড়ার জঙ্গল থেকে বুনো হাতি গ্রামে ঢুকে পড়ে। এলাকার বাসিন্দা সীতা শর্মার বাড়িতেই হানা দেয় ওই হাতি। রাতে হাতি ঘরে আক্রমণ চালায়, ঘরের দেওয়াল ভেঙে ঘরে রাখা সমস্ত সামগ্রী সাবাড় এবং নষ্ট করে দেয়। কোনো রকমে প্রাণে বাঁচে পরিবারের সদস্যরা। এদিন জলদাপাড়া বন দপ্তরের আধিকারিক এবং কর্মীরা এলাকা পরিদর্শনে যান। তাদেরকে আটকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, প্রতিনিয়ত হাতির তাণ্ডব এলাকার বাসিন্দাদের ঘর, কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন দপ্তরকে একাধিকবার এই নিয়ে অভিযোগ জানিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও বন দপ্তর কোনো উদ্যোগ নিচ্ছে না। আজকের জেলার বুলেটিন এখানেই শেষ করছি। তো আমাদের এই জেলার বুলেটিন আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর আমাদের বিভিন্ন পেজ, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, সেখানেও নজর রাখুন। আর আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইন, সেখানেও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেয়ে যাবেন। আর অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।